হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? তো আজই অনেক দিন পর তোমাদের সাথে ভ্লগ ভিডিও শেয়ার করছি। অনেক দিন শেয়ার করা হয়নি, আর ভালো লাগে না শেয়ার করতে। তো চলো ভ্লগ ভিডিওটা শেয়ার করি, তোমাদের সাথে সব কিছু গল্প করতে থাকি। কাজকর্ম শুরু করে দিয়েছি, তখন বাজছিল প্রায় 8টা মতন। আর এত রোদের তাত, আর মানে কী বলবো, 8টা মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে বেলা 12টা। এত তাত, এত গরম। আর বর্ষা তো মানে কোনো লক্ষণই নেই, বৃষ্টিরও কোনো লক্ষণ নেই। বৃষ্টি সে তো মানে অতীত, এখন যেটা বলা হয় একদম অতীত হয়ে গেছে, যেটা বলা যাবে আর কি, বলা হয় না, যেটা বলা যাবে। আর এখানে একটু অল্প অল্প ঝুল হয়েছিল, ঝুলটা ঝেড়ে নিলাম। আর ঝুলটা ঝেড়ে নিয়ে তারপরে এই ঘর থেকেই কাজ আর কি শুরু করি। সব কাজ মানে সকাল সন্ধ্যে যখনই কাজ করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন, তখন এই ঘর থেকে স্টার্ট করা হয়। এই ঘর থেকে করে ও ঘর থেকে করে বারান্দা করে একদম রাস্তায় সব পরিষ্কার করে বেরিয়ে যাওয়া হয়। এই মানে কাজটা এখান থেকে মোট করতে হচ্ছে, কাজটা এখান থেকে শুরু করা হয়, কারণ সুবিধা হয় এই ঘর থেকে কাজটা করলে পারে। নাহলে ওই ঘর এই ঘর করে মধ্যে করলে কী হয় বলো তো, তাহলে আবার এই ঘরের নোংরাকে পরিষ্কার করে অন্যদিকে বার করতে হবে, ওইদিকে এনাম। ওই জন্য একদম এই ঘর থেকে করতে বেরিয়ে যাওয়া হয় একদম পুরো। তোমরা দেখলে বুঝতে পারবে আজকে ভিডিওটা, যে আমাদের বাড়িটা পুরো একদম রাস্তার উপরেই। তো একদম পুরোপুরি এসেই বলতে গেলে কাজ করতে রাস্তাতেই বেরিয়ে যাওয়া হয়। আর এদিকে ভিডিওটা কিন্তু আজকে গুবলাই করে দিয়েছে, খুব সুন্দর ভিডিও করেছে কিন্তু আজকে গুবলাই দেখছি। তো এই দেখো ঝাঁটটা দিয়ে নিচ্ছি, বললাম না এই ঘর থেকে শুরু করি, দিয়ে ও ঘরে করি। এই গুছিয়ে গাছে নিলাম এবার। আর এত জামা কাপড় আর এত জিনিসপত্র এইটুকুনি ঘরের মধ্যে কী করে রাখবো বলো। যতটাও সম্ভব হয় ততটুকুনি গুছিয়ে গাছি রাখি, তাও একটু আর এধার ওধার ফাঁক ফুক দিয়ে দেখা যায়, সেগুলো একটু ম্যানেজ করে নিও। মানে এত জিনিস, সেই জন্যই এইভাবে একটু এধার করে আর কি দেখা যায়। নাহলে যদি জিনিস অল্প থাকতো তাহলে একদম পুরো পরিপাটিভাবে গুছিয়ে রাখা যেত, কিন্তু জিনিসটা মানে অনেকগুলো, মানে অনেক মানুষ অনেকজন, সেই কারণে মানে ঘরগুলো ছোটো ছোটো, সেই কারণেই জিনিসগুলো একটু বেশি বেশি দেখতে লাগে ক্যামেরাতে। আর এই দেখো ঝাঁট দিয়েছি আজকে। এগুলো কী বলো, ধুলো এগুলো হচ্ছে যে অল আউট দিয়েছিলাম, মানে অল আউটটা ঠিক না, মর্টিন বলে যেটা, মর্টিনের ওই ধোঁয়ার ছাইগুলোতে একদম পুরো ঘর ভরে গিয়েছে। আর লাল মেজে যখন ঝাঁট দেওয়া হয় পুরো সাদা হয়ে যায় মেজেটা, তোমরা ক্যামেরায় হয়তো বুঝতে পারবে না, কিন্তু যখন ঝাঁট দিই না পুরো মেজে একদম পুরো সাদাও হয়ে যায়। তারপর মোছার পরও কিছু কাদা ভাব হয়, দুবার করে জন্য মুছতে হয়। মানে দুবার করে বলতে যখন মুছি তখনই ওই নেতাটাকে 2-3 বার করে টানতে হয়, মানে এমন কাদা ধুলো হয়ে যায়। আর গুবলি ওদিকে আঁকছিল, আঁকতে আমি বললাম একটু ভিডিওটা করে দেখানো, স্ট্যান্ড নেই, সে কারণে ও ভিডিওটা করে দিচ্ছিলো, বিছানায় বসে আঁকছিল, দিয়ে আঁকতে ভিডিওটা করে দিচ্ছিলো। তারপরে কিছুক্ষণ আবার টুনাই করে দেবে ভিডিও, দুজনে মিলে আজকে ভিডিও ক্যামেরা আর কি ওরা করে দিয়েছে। আর এদিকে দেখো অনেকগুলো বাসন ছিল, বাসনগুলোকে এখন ঝটপট ধুয়ে নিচ্ছি। তারপরে কারণ কি 1-1.5 ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হয়, কারণ 9:30 জলটা আসে তখন কি একবারেই কাচাকুচি স্নান করে উঠে পড়া হয়। তারপরে আবার 12টা যখন জল আসে তখনও কিন্তু সেই আবার মানে তোমাদের এই গরমে কি বলবো, আবারও তখন স্নান করি, মানে 2-3 বার আমার স্নান হয়েই যায়। তোমরা গলা সরাজ কতটা বুঝতে পারছো জানি না, এই কারণে আমার ঠান্ডাও লেগে যাচ্ছে, ঠান্ডা প্রচুর পরিমাণে লেগে যাচ্ছে, মানে গলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে, গলায় স্বর মানে সে পরিষ্কারভাবে বেরোচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। তারপরও 2-3 বার স্নান করি, এত কিছু হওয়ার পরও করি, কারণ এত গরম বলছি না যে থাকা যায় না। তাও আমাদের ওই ঘরটা দুপুরের দিকে ঠান্ডা, কিন্তু রাত্রের দিকে আবার এত মানে বিচ্ছিরি গরম, যে মানে কী বলবো তোমাদের, যেন গরম ভাব বেরিয়ে আসে ঘর থেকে, এরকম পরিস্থিতি। জানলাগুলোতে নেট লাগাতে হবে, নেট লাগালে কি রাত্রের দিকে জানলাগুলো খুলে রাখা যাবে। আর একদম পুরো খোলা জানলা রাত্রে খুলেও রাখতে পারি না, ভয় লাগে, একটা রাস্তার দিকে আর একটা বাগানের দিকে, দুদিকে দুরকম সমস্যা। খুলেও রাখা যায় না, জানলাগুলো বন্ধ করে দিতে হয়, নাহলে জানলাগুলো তো বড় জানলায় খুলে রাখাই যায়, কিন্তু ওই যে সমস্যা, সেই কারণে খুলতে পারি না। তো দেখো গল্প করতে আমার মোটামুটি এদিকের কাজও কমপ্লিট হয়ে গেল। এইবার সব কাজ তো আর ক্যামেরাতে করতে পারি না, যতটুকুনি ক্যামেরা দ্বারা সম্ভব হয় দেখানো তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করি। এই অল্প ভিডিওর মধ্যে তোমরা ভাবো এইটুকুনি কাজ থাকে, কিন্তু নয়, অনেক কাজ থাকে, যা সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয় না। এই দেখো তারপরে বাসনগুলো এখন ধুয়ে রেখে দেবো, ঝটপট করে ধুয়ে রেখে দেওয়ার পর তারপরে কী করবো, তারপরে মনে হয় যেন ওই যে উঠোনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, তোমরা দেখতেই পাবে। আর আমিও তোমাদের সাথে কথা বলতে দেখতে পাবো কী করেছি না করেছি। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা এডিট করছি, এখন তো শিওর বলতে পারছি না, তখন না দেখছি ততক্ষণ আর বলতে পারছি না যে আমি কখন কী করেছি না করেছি, সেই জন্যই শিওর তোমাদেরকে বলতে পারছি না। তো চলো এগুলো ঝটপট করে
ধুয়ে রেখে দিই। তারপরে আমাকে টাইম মতন আবার সব কিছু করতেই হবে, কারণ ওই যে টাইম কলে জল, তো টাইম মতন সব কিছু করতে হয়। যাবতীয় যা টাইম ছাড়া হয় না, ওই টাইমের মধ্যেই করতে হয়। মানে কোথাও গিয়েও শান্তি নেই, কোথাও বসেও শান্তি নেই, খেয়েও শান্তি নেই, এরকম পরিস্থিতি। আর অনেকগুলো মাখানোর ছিল, তাই এখন একটু গরম জল করেই মাখিয়ে নিলাম, কারণ একটু গরম জল করে দিলে পরে গামছাগুলো, বেড কাভারগুলো না, ওই যে তেল ছিটাটা যেটা একটু বা খুব বেশি নোংরা হয়ে গেলে পরে তখন আবার পরিষ্কারটা হয়ে যাচ্ছে। সেই জন্য হালকা হালকা গরম জল করে এই বেড কভার, বালিশের বালিশ না, তোমার কি বলে, গামছা, এগুলোকে দিয়ে দিলাম। টানে বেরিয়ে গেল বেড কভার, বালিশের ওয়ার্ড এখন আজকে দিইনি। সপ্তাহে একদিন করে বেড কভার কাচতে লাগে, আর বালিশের ওয়ার্ডগুলো 15 দিন পর কেচে নিই। তো বালিশের ওয়ার্ডগুলো তো গরম জল দিয়ে কাচি, কারণ ওই যে বললাম পরিষ্কারটা ভালো হয়। আর এবার সব ভিজিয়ে নিয়ে এবার ঝটপট করে ঘরগুলো মুছে নেবো, তাহলে ভিজেও যাবে। আর ঘর মুছলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দিয়ে তারপরে একদম দেখো ঘরটার মুছে এসে উঠোনটা পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে নেবো উঠোনটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বললাম সব কিছু তো আর শেয়ার করা যায় না ক্যামেরার মধ্যে। তো অনেক দিন পর তোমাদের সাথে আসলাম আমার ডেলি কাজ শেয়ার করতে। তোমরা অবশ্যই একটা নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটা ঝটপট কমেন্ট করে দিও, আর পাশে থেকে কমেন্ট করে দিই যে কেমন লাগলো কাজকর্ম সারাদিনের। আর অনেক ধৈর্য হারা হয়েও তারপরেও মনে হচ্ছে যে না, দেখি না শেষ পর্যন্ত চেষ্টা করে কি হয় না হয়। এক সময় যে বিরক্ত লাগে না, আর করবোই না। অনেক দিন লাইভেও আসা হয়নি, লাইভেও অনেক দিন আসেনি, ওই যে বিরক্ত রাগ যেটাই বলতে পারো। তারপরেও মনে হচ্ছে যে না, করি, দেখা যাক কী হবে। এইরকম দুমনামনির মধ্যে আছি। তো তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দাও, এভাবে যদি পাশে থাকো, তাহলে নিশ্চয়ই পারবো, একদিন পারবো। তো চলো, বকতে অনেক কথাই বলা হয়ে গেল। আর এদিকে স্নান টান করে ছাদে এসলাম জামা কাপড় মেলতে, দিয়ে দেখো চান করে এসেছি, তারপরেও ছাদে ঝাড় দিতে হচ্ছে, কারণ এত নোংরা হয়েছিল, ছাদটা না ঝাড় দিয়ে পারা যাচ্ছিল না। ওই কারণে অস্বস্তিও লাগছিলো দেখে। আমি ঠিক আছে, আমি তো এমনি 12টার সময়, ওই যে তোমাদের বললাম 12টার সময় তো আবার একবার স্নান করি, তো সেই কারণে আমি থাক একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে এদিকে জামা কাপড়গুলো যেগুলো সকালে কাছে গেছিলো, ওগুলো শুকিয়ে গেছিলো, সেগুলোকে আবার তুলে নিলাম, এদিকে ভিজেগুলো মেলে দিলাম। আর এত রোদের জোর, মানে 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাত। একটু মানে কোনো সময়তেই তাত কম নেই, মানে এত তাত। আর রোদ না থাকলেও সেটা গুমোট গরম, একদম বিচ্ছিরি গরম আর কি। দেখো এদিকে জামা কাপড়গুলো ঝটপট করে একদম তুলতে একদম ভাঁজ করে নিলাম। আর এখানে ক্যামেরাটা টুনাই করে দিচ্ছিল, টুনাইকে বলেছিলাম যে ছাদে গিয়ে একটুখানি ক্যামেরাটা করে দেয়। ক্যামেরার জন্য খুব, মানে স্ট্যান্ডের জন্য খুব সমস্যা, স্ট্যান্ড না থাকা ধরুন, একবার রেখে বলতে হচ্ছে, একবার ওকে বলতে হচ্ছে, একবার তাকে বলতে হচ্ছে। যাই হোক, অনেক মানে কষ্ট করে একটা স্ট্যান্ড আমাকে কিনতে হবে, না কিনলে পরে খুব সমস্যা হয়েছে ব্লগ ভিডিওর জন্য। স্ট্যান্ড ছাড়া প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে। আর এদিকে ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। আর এখানেই আজকে ভিডিওটা এন্ড করে দেবো। তারপর সারাদিন আর তোমাদের কিছু শেয়ার করিনি, পরে অন্য একটা ভিডিওতে সারাদিন কখন কী করি না করি যতটুকুনি পারবো রাত পর্যন্ত ভিডিওটা টেনে দেবো। আগে করতাম, কিন্তু এখন ইদানিং আর বলছি না, ভিডিও প্রতি নেশাটা কমে গেছে, সেই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আজকে ভিডিওটা আর বাড়াবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাতে পাশে থেকো, আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে একটুখানি শেয়ার করে দিও। আর যেটা মন চাইবে, ভুল ঠিক খারাপ আমার ভিডিওর মধ্যে যেটুকুনি দেখবে ভিডিও রিলেটেড, তো একটা সেরকম কমেন্ট করে দিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর জানি না ভিডিওটা কত বন্ধুর কাছে পৌঁছাবে, তো যাদের কাছেই পৌঁছাক, নতুন বন্ধুরা হলে পারে, নতুন বন্ধুরাও একটুখানি কমেন্ট করে, ভালো লাগে পড়তে। আর কোথা থেকে কে দেখছো সেটাও একটু কমেন্টের মধ্যে জানিয়ে দেবো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো অনেক কিছু বলে দিলাম তোমাদের সাথে, অনেক বকবক করেই দিলাম, কারণ ভিডিওটা সম্পূর্ণ তো ধরো ভয়েসে টানতে হচ্ছে, সেখানে একটু বকবক করতেই হচ্ছে। আর যদি অরিজিনাল ভয়েস দেওয়া যেত তাহলে হয়তো এতটা ভয়েস টানতে হতো না, যে কারণ অরিজিনাল ভয়েসটা না দেওয়ার জন্য একটু আমাকে নিজে থেকে ভয়েস টেনে বাড়াতে হচ্ছে। সুন্দর একটা দুটো পায়রা কি সুন্দর চলে আসছে দেখো ছাদে। আসলে ওই পাশের বাড়িতে, ওইখানে না, ওদের ওইখানটাতে অনেক পায়রার বাসা করেছে। ওইখানকার পায়রাগুলো আগে আমাদের বাড়িতেও ছিল, এখন ইদানিং দেখছি আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে গিয়েছে। আর ওদের বাড়ি থেকে মাঝে আমাদের বাড়ির ছাদে চলে আসে, জানালার ধারে চলে আসে, মানে এ বাড়িও বাড়ি, এ পাড়াও পাড়া নিয়ে আর কি ওরা থাকে। সাদা অনেক পায়রা আছে, যদি কোনো দিন দেখতে পাই তোমাদেরকেও দেখাবো দেখতে। আর ওই পাড়া থেকে, মানে ওই বাড়ি থেকে এখানে চলে এসছে, দিয়ে এসে এখানে ছাদে এখন ঘুর করছে। আমি তাই ভাবছি, যে বলছিলাম টুনাকে জামা কাপড় মেলতে যে আমরা এই একটুখানির জন্য কীরকম বিরক্ত হয়ে যাচ্ছি গরমে, আর ওদের কীরকম কষ্ট হচ্ছে বল। এই গরমে পশু পাখিদের বেশি কষ্ট হয়। আমরা তো ঘরের মধ্যে থাকি, আমাদের পাখার হাওয়ায় থাকি, কিন্তু পশু পাখি ওদের কীরকম কষ্ট হয়। এই গল্প করছিলাম আর ছাদে জামা কাপড়গুলো মেলছিলাম, তাই তোমাদেরকেও বলে দিলাম যে এই গল্প করছিলাম। তো আজকের ভিডিওটা তো বেশি কিছু বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। এখনকার মতন টাটা।